মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আপনি যদি স্টাইল করতে চান, আপনার জন্য সবচাইতে পারফেক্ট হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে যে নিয়মটা আছে সেটার চাইতে বড় স্টাইলিশ আর কিছু হতে পারে না। বেয়াদবি মাফ করবেন, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। আজকে থেকে 10 বছর আগে একটা ট্রেডিশন ছিল কি, বিয়ে বাড়িতে যাচ্ছে, জোরে বলতে হবে, বিয়ে বাড়িতে যাচ্ছে, কোন একটা অনুষ্ঠানে যাচ্ছে। তাহলে 10 বছর আগে একটা ট্রেডিশন ছিল কি, শেভ। এবার আপনি দেখেন শেভ উঠে গেছে। এখন সবাই দাড়ি রাখার স্টাইল, কেউ এমনে রাখে, কেউ এমনে রাখে, কেউ এমনে রাখে, কেউ এমনে রাখে, এক একজনে। তাহলে এক সময় শেভ করাটা স্টাইল ছিল, কিন্তু নড়ে চড়ে আসতে হয়েছে কোন স্টাইলে, যেটা ইসলামের স্টাইল, যেটা ইসলামের স্টাইল। যুবক ভাইরা, আপনারা শুনলে খুশি হবেন, এই দাড়ি যাদের কাছে আছে এবং দাড়ি যে রাখে তার শরীরের মধ্যে অনেক বেনিফিট পাওয়া যায়। আমার কথা নয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে দাড়ি পুরুষ জাতির এই পুরুষত্বকে ধরে রাখার জন্য সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে ইসলামের নিয়মে চলে আসেন। আপনার চাইতে মডার্ন আর কেউ হবে না, আপনার চাইতে স্টাইলিশ কেউ হবে না। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের একটা স্টাইলের উপরে গিয়ে কোনো কেউ স্টাইল দেখাইতে পারে নাই। স্টাইল দুই প্রকার, একটা হচ্ছে সম্মানওয়ালা স্টাইল, আর একটা হচ্ছে সম্মান ছাড়া স্টাইল। দুইটা অপশনের মধ্যে আমি আমার যুবক ভাইদের কাছে প্রশ্ন করব, কোনটা চান, সম্মানওয়ালা নাকি সম্মান ছাড়া? যার যেটা মন চায় সেটা বলেন, আমি সেটা নিয়ে আগাবো। সম্মানওয়ালা স্টাইল চান নাকি সম্মান ছাড়াটা চান? এই পর্যন্ত যারা চুল এমন করছে তাদেরকে দেখে আসসালামু আলাইকুম বলছেন? জোরে বলেন না। কিন্তু চিনি না জানি না, একজন জুব্বা পরেও যদি কেউ একজন বের হয়, 10 জনের মধ্যে 2 জন হলো সালাম দিয়ে দেয়। আরেকটু জোরে বলেন। তাহলে সালাম দিলেন কেন? সম্মান দেখালেন। কাকে দেখালেন? যার মুখে দাঁড়িয়ে আছে, পোশাকের মধ্যে একটা জুব্বা আছে, আমরা তাকে সম্মান দেখাইছি। কিন্তু যে 1500 টাকা দিয়ে চুল স্টাইল করে আসলে তাকে আমরা সম্মান দেখাই না, ফাটা ফ্যান পরে আসলে সম্মান দেখাই না। আপনি নিজেই ভাবতে থাকেন, সম্মান কোথাও পাবেন না, আল্লাহ এবং রাসূলের পথের মধ্যে সম্মান আছে। এবার আপনি যে পোশাক পরে আছেন, এই পোশাকে যদি আপনার মৃত্যু হয়, হায় 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 হায়, আপনি যে স্টাইলে চুল করে রেখেছেন স্পাইক, ওই স্টাইলে যদি আপনার মৃত্যু হয়, আপনার নিজের উপর নিজের ঘিন লাগবে। বুঝাতে পারি নাই মনে। এখন বর্তমানে একটা ট্রেডিশন শুরু হয়েছে, ট্যাটু করা। কি করা? এই ট্যাটু করলে সেটা সহজে তোলা। আপনি একটু ভেবে দেখেন তো, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনাকে যিনি গোসল দিতে আসবেন উনি আপনার দেহ দেখে কি বলবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আপনি যদি করে থাকেন ভুলে, আপনার রবের রহমতের দরজা এখনো আপনার জন্য খোলা আছে। আপনি এটা মনে করিয়েন না আপনার রব আপনার উপর নারাজ হয়ে দরজা বন্ধ করে দিয়েছে। না, আমরা সেই রবার বান্দা নই যে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের রব তো তিনি এমন দয়াবান, বারবার ডাক দিয়ে বলে, প্রতিদিন ডাক দিয়ে বলে, বান্দা কে আছো গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি গুনাহ মাফ করে দিব। কে আছো রিজিকের তালাশি, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দিব। কে আছো আমার বান্দা যে আমার কুরবত চায়, আমি কুরবত দিয়ে দেব। আমাদের রব তো এমন দয়াবান যিনি বারবার বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতে পারে তোমার বড় ভাই তোমার থেকে ছায়া তুলে ফেলতে পারে, হতে পারে তোমার মা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে, কিন্তু এতটুকু মনে রাখিও বান্দা, সবাই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, তোমার রব তোমার দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। ওই রবের বান্দা আপনি আমি। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আমার যুবক ভাইরা বলেন, যে জমিনে আছি সেটা কার জমিন? যার দেহ নিয়ে চলছি এটা কার দেহ? যার দেওয়া রিজিক নিয়ে চলতেছি কার দেওয়া রিজিক? যার দেওয়া নিঃশ্বাস নিয়ে চলছি ওটা কার দেওয়া? চোখের জ্যোতি কার দেওয়া? কানের শোনা কার দেওয়া? হাতের শক্তি কার দেওয়া? কোমরের শক্তি কার দেওয়া? শুনতেছি কার কথা? শুনতেছি কার কথা? মানতেছি কার কথা? তর্কের দরকার নাই, নিজের বিবেককে প্রশ্ন করেন, খাওয়াই কে, শুনি কার কথা? কার জমিনে থাকি, কাকে খুশি করি? তর্কেরও দরকার নাই, ঝগড়ারও দরকার নাই। আপনার বিবেকের একটা প্রশ্নই আপনার জীবন পাল্টাই দিতে পারে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
যদি শয়তান আমাদেরকে খাওয়ায়, ঠিক আছে, তোর চাকরি করব, সমস্যা নাই, তুই আগে খাওয়া। মানি কিংবা না মানি, পালন করি কিংবা না করি, ওনার নিয়মের বাইরে আমরা চলতে পারবো না। মন চাক কিংবা না চাক, কবরে যেতেই হবে। ইচ্ছা করুক কিংবা না করুক, হাসরের ময়দানের আসামি হতেই হবে। দ্বিতীয় কোনো অপশন আমাদের কাছে অন্তত বাধ্য হয়ে হলো সেদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে কাঠগড়ায় যেহেতু দাঁড়াতেই হবে, আসেন না একবার শয়তানকে পরাজিত করে, শয়তানের মুখে জুতা নিক্ষেপ করে যিনি খাওয়াচ্ছেন ওই রহমানের দিকে চলে যায়, ওই রহমানের আদেশের দিকে চলে যায়। আপনি কল্পনা করতে পারবেন না আপনার এই দরিদ্রময় জীবনের মধ্যে সুখের শান্তির নহর বয়ে যাবে যদি আপনার রব একবার রহমত দেওয়া শুরু করে দেয়। আমি আপনাকে বলছি না আপনি স্পাইক করেন 100 বার করেন, যদি আপনি সম্মান পান। আপনি ফাটা ফ্যান পরেন 100 বার পরেন, আপনার বাপের টাকা দিয়ে আপনি ফাটা ফ্যান কিনবেন নাকি কি কিনবেন এটা আপনার ব্যাপার না। সম্মান পাইলে পরেন, সম্মান। এবার আমি যুবক ভাই, শিক্ষিত ভাইদের কাছে একটা প্রশ্ন করি, সবচেয়ে দামি জিনিসের নাম কি? সম্মান। সবচেয়ে দামি জিনিসের নাম? যদি আপনাকে পোলাও রস দিয়ে খাওয়ায় কিন্তু সম্মান দেয় নাই, ভাতটা কিন্তু কন্টনালি দিয়ে, আর কিন্তু আপনাকে পোলাও রস দিতে পারে না, শাক দিয়ে ভাত দিয়েছে, যথেষ্ট সম্মান দিয়েছে, আপনার মনটা খুশি হয়ে যাবে। তাহলে সবচেয়ে দামি জিনিসের নাম কি? জোরে বলেন কি? আমাদের চাওয়া কি? চেহারা সুন্দর থাক না থাক, কিন্তু আমাদের চাওয়া কি? সম্মান। এবার ইমানদার ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে বলুন তো, সম্মান দেওয়ার মালিককে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তা আপনার যদি সম্মান, রেসপেক্টটাই যদি চাওয়ার হয়, আপনার রবের সাথে দিলের কানেকশন লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায়